হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কালকে একটা বিশেষ কারণের জন্য আমাদের বাইরে যেতে হয়েছিল, যার কারণে কালকে ভিডিও কিন্তু দেওয়া হয়নি। কারণ কালকে আমরা বাইরেই খেয়েছিলাম। চেহারার অবস্থা দেখেছেন তো, এই কালামুখ নিয়ে আবার রিটার্ন আসলাম। যাই হোক, এবার অনেকদিন পর আসানসোল দেখলাম, দেখে ভালোই লাগলো বেশ। যাই হোক, আজকে রেসিপি নিয়ে চলে আসি। আজকে চটজলদি হয়ে যায় এরকমই রান্না আমরা খুঁজছিলাম, তো সেই জন্য আমাদের আজকে নিরামিষও করার ছিল। তো আজকের এই রেসিপিটা আপনাদের সাথে ওই জন্যই শেয়ার করছি। এটা হচ্ছে গাজর বিটের ফ্রাইড রাইস আর সাথে আলুর দম, মানে ছোট ছোট করে কাটা আলুর দম। প্রথমেই আলুগুলোকে কেটে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে বেশি করে তেল দিয়ে ভেজে নেওয়া হয়েছে। এটা মোটামুটি 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর তেল একেবারে তুলে নেওয়া হয়েছিল। কড়াইয়ের মধ্যে আবার একটু সামান্য তেল দেওয়া হলো 2 চামচ মতন। তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হলো, আর তার মধ্যে দেওয়া হলো জিরে ধনে আর সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট। কড়াইয়ের অবস্থা খুবই খারাপ, কারণ অলরেডি অনেক কিছু ভাজাভাজি হয়েছে। বুঝতেই পারবেন, ভিডিওটা দেখতে পেলেই বুঝতে পারবেন যে অনেক কিছু রান্না একই কড়াইতে করা হয়েছে। তো কারোর শরীরই ঠিক ছিল না, যার কারণে চটজলদি হয়ে যায়, তো আমরা একটা কড়াইতেই সমস্ত রান্না প্রায় করে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এরপরে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার একটু লাল হওয়ার জন্য দেওয়া হয়েছে আর কি। দিয়ে একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া হলো, দিয়ে সামান্য লবণ দিয়ে আবার একটু কষিয়ে নেওয়া হলো। এর মধ্যে টক দই ছিল, টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে ফাটিয়ে নিয়ে সেটাকে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দইটা দিয়ে ভালো করে কম হিটে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এই মতো অবস্থায় আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে আর কি। সামান্য পরিমাণ জলও অ্যাড করা হয়েছে, মশলা যাতে নিচে না লেগে যায়। দইটাও দেওয়া হয়েছিল, দইয়ের সাথেও সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এটার কারণ হলো আলুটা যাতে, যেটা সেদ্ধ হয়নি এখন অবধি, সেটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে আবারও এটাকে ঢেকে মোটামুটি 5 থেকে 10 মিনিট একেবারে লো ফ্লেমে রান্না হতে দিতে হবে। এরপর একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো, তিল, কাজু বাদাম আর সামান্য পরিমাণ টমেটো, আর সাথে কিছু কাঁচা লঙ্কা দেওয়া হলো। 4টা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে ঝালের জন্য। আচ্ছা, এটার এটার বদলে 4 মগজ দিলে তো আরোই ভালো হয়। আর সাথে দেওয়া হলো 1 চামচ মতন আদা। এরপরে সমস্তটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে মশলাও দেখুন কষানো হয়ে গেছে, আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই মতো অবস্থায় আগের থেকে যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। পেস্টের কালারটা দেখছেন তো কি সুন্দর সুন্দর এসছে। পেস্টটা দেওয়া হলো, সাথে মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দেওয়া হলো। এই গ্রেভিটা দিয়েই সমস্ত রান্নাটা হয়ে যাবে, আর আলাদা করে জল অ্যাড করা হয়নি, কারণ জল দিলে রান্নাটা স্বাদটা অন্যরকম হয়ে যাবে। কাজু বাদামটা দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে, কারণ নিচে লেগে যাবে। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু কম করা চলবে না। এরপরে দেখুন কি সুন্দর কালারটা চলে এসছে। আর সামান্য পরিমাণ, মোটামুটি 1/2 চামচ পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করুন এই এই আলুর দম। এটা আমাদের ঘরেই মোটামুটি চেষ্টা করা হলো, অনেক অনেক রকমের রেসিপি একসাথে সংমিশ্রণ আজকে আলুর সাথে করা হলো। এরপরে চলে আসি আমরা ফ্রাইড রাইস। আমাদের বাড়িতে যেমন করে তৈরি করা হয় খুব চটজলদি, সেটা দেখে নিন। বিট, গাজর, বিনস আর সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচিয়ে নেওয়া হয়েছিল। ওটার মধ্যে হলুদ আর লবণ মিলিয়ে দেওয়া হলো। এটা কিন্তু ধাত কিন্তু একেবারে আলাদা। ভালো করে সবগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো। ভালো করে লাল করে ভাজতে হবে। হ্যাঁ, যে কারণে কড়াইটা নষ্ট হয়েছিল বুঝতে পারছেন তো, আলু ভাজার পরে এই সব ভাজাভাজিতে কড়াই কালারটা এরকম হয়ে গেছিল। এরপরে সোয়াবিনটাকে টুকরো করে নেওয়া হলো। এদিকে বিট গাজরও ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ওই একই তেলে আগে থেকে কেটে রাখা সোয়াবিনগুলো ভেজে নিয়ে তুলে নেওয়া হলো। এরপর সামান্য তেল নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে সমস্ত আগের থেকে বানিয়ে রাখা বাসমতি চালের রাইস ভাজাভাজি সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। তারপরে 1 থেকে 1.5 চামচ পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিয়ে সামান্য পরিমাণ লবণ আর গুঁড়ো চিনি অ্যাড করে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল চটজলদি ফ্রাইড রাইস। আপনারা চাইলে নর্মাল ভাতের সাথেও এটা করতে পারেন, এটাও খেতে ভালো লাগবে। তবে বাসমতি চাল ছিল দেখে আমরা এইটা বাসমতি চালের উপর ট্রাই করলাম। বিট গাজরের কালারটা কি সুন্দর লাগছে দেখুন তো।
এটাকে আমি বিট ফ্রাইড রাইস বলতে পারি, ভালোই লাগবে কিন্তু। যাই হোক, আলুর দমের সাথে আজকের রেসিপিটা দারুণ কিন্তু জমে গেছিল, আর কিছু লাগেইনি সাথে। আপনারাও এটা ট্রাই করতে পারেন, নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু। আর আপনারা কারা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি পারলে সবাইকে মেনশন করব কিন্তু। আপনি যদি এত দূর অবধি ভিডিওটা দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তবে এতটুকুই, ফিরে আসবো নতুন রান্না নিয়ে।